আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানিয়ে দিব, কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি। টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে দ্রুত পানি বৃদ্ধি পাওয়ার জন্য বন্যা নিয়ন্ত্রণ কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। আজ দুপুরের পর যে কোনো সময় প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে প্রতি সেকেন্ডে প্রায় ১৯,০০০ কিউসেক পানি ছাড়া হতে পারে এবং সর্বনিম্ন ৯ কিউসেক পানি ছাড়া হতে পারে। রাতে কর্ণফুলীর পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তাই বর্তমান যারা কর্ণফুলী নদীতে যেসব জেলে কিংবা যারাই অবস্থান করছেন তাদেরকে সাবধানে থাকার জন্য বলা হচ্ছে। এরপর জানাবো, গণভোটের ৪ প্রশ্ন, জাতি যদি না বোঝে ৩১ প্রশ্ন কিভাবে বুঝবে, বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে গণভোটে ৪টি প্রশ্ন যদি দেশের জনগণ না বুঝতে পারে তাহলে বিএনপির ৩১ দফার ৩১টি প্রশ্ন জনগণ আদতে কি বুঝতে পারবে সেই প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে নতুন জোটের পথে ৭ ইসলামিক দল। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ধারার ৭টি ইসলামিক দল ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। অরাজনৈতিক সংগঠন হেফাজতের মধ্যস্থতায় শুরু হওয়া এই ঐক্য প্রক্রিয়া দেশের আগামী দিনের রাজনৈতিক সমীকরণে নতুন একটি শক্তিশালী রাজনৈতিক জোটে রূপ নিতে পারে। আজ চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমিরের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেলা ২টা পর্যন্ত চলা সভায় কওমি ধারার ৭টি দল অংশগ্রহণ করে। এবারে জানাবো, ব্যবসায়ীর কানে কামড়, বিএনপি নেতা সহ ১১ জনের বিরুদ্ধে মামলা। নরসিংদীর পলাশে রাস্তার পাশ থেকে তুলে নিয়ে সাখাত হোসেন নামের এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে এবং কানে কামড় দিয়ে জখম করার অভিযোগে মহিউদ্দিন চিশতিয়া নামের এক বিএনপির নেতা সহ ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী পলাশ থানায় মামলার ঘটনা ঘটে। এই ঘটনায় অপহরণ ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা এমনই, তারা সারা দেশে চাঁদাবাজির জন্য এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে। তাদের এসব সন্ত্রাসী কার্যক্রমে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। এবং সর্বশেষ জানাবো, নিক্কেই এশিয়ার প্রতিবেদন, মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ। মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্তের ঝুঁকিপূর্ণ অংশে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ। আন্তঃসীমান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া। প্রতিবেদন অনুযায়ী মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অস্থিতিশীলতা এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ঝুঁকির বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে প্রতিবেশী কোনো দেশের সঙ্গে সীমান্তে বাংলাদেশ সরকারের এটি প্রথম কোনো কাঁটাতারে বেড়া নির্মাণ প্রকল্প হতে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কাপ্তাই বাঁধে ১৬ জলকপাট খুলে ছাড়া হবে পানি, ভাটি অঞ্চলে জরুরি সতর্কতা জারি। টানা ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য কাপ্তাইয়ে বাঁধের ১৬টি জলকপাট
খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ 11টার পর যে কোনো সময় প্রতিটি জলকপাট 6 ইঞ্চি করে খুলে সেকেন্ডে প্রায় 9,000 কিউসেক পানি ছাড়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাতে কর্ণফুলীর পানি বিদ্যুৎ কেন্দ্রের স্থাপনায় মাহমুদ হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা 103.91 ফুট মিনি সি লেভেলের। হ্রদের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 109 ফুট মিনি সি লেভেল। পানির উচ্চতা, উজান থেকে পানির প্রবাহ, ইনফ্লো ও বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সব পরিস্থিতির উপর নির্ভর করে সিম্পল ওয়ের গেট খোলার সময় ও পরিবর্তন করা হতে পারে। ইনফ্লো বেড়ে গেলে পর্যায়ক্রমে আবারও বেশি জলকপাট খুলে পানি ছাড়া হবে। এদিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বর্তমানে 5টি ইউনিটের মাধ্যমে প্রতিদিন প্রায় 32,000 কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। বর্তমানে কেন্দ্রটিতে 222 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। পানি ছাড়ার সময় কর্ণফুলী নদীর তীরবর্তী নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দা এবং নৌযান চালকদের, জেলে এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য বলা হচ্ছে। এ অবস্থায় সবাইকে সাবধানে থাকার জন্য বলা হচ্ছে। কাপ্তাই ওই কেন্দ্র থেকে যেন যথাযথভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় সেজন্য কাজ করছে কর্তৃপক্ষ। গণভোটের 4টি প্রশ্ন জাতি যদি না বোঝে তাহলে বিএনপির 31টি প্রশ্ন কিভাবে বুঝবে, বললেন জামাতের আমির। জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান প্রশ্ন তুলেছেন যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিএনপি যেভাবে মিথ্যাচার করছে, যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যে গণভোট হলো সেখানে যে 4টি প্রশ্ন রয়েছে সেটি নাকি দেশের জনগণ বোঝে না। তাহলে আমি বিএনপির কাছে প্রশ্ন রাখতে চাই যে যদি জনগণ গণভোটের রায় নিয়ে 4টি প্রশ্ন যদি বুঝতে না পারে তাহলে দেশে বিএনপি এতদিন ধরে যে 31 দফার কথা বলে আসছে, তাদের 31 দফা দেশের জনগণ কিভাবে বুঝবে? যেখানে 4টি প্রশ্নই জনগণ নাকি বুঝে না, সেখানে 31টি দফা 31টি প্রশ্ন, এই তামাশার রাজনীতি অবশ্যই বিএনপিকে বন্ধ করতে হবে। যদি তারা প্রকৃত বাংলাদেশকে ভালোবাসে, দেশের উন্নয়ন চায়, যদি দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চায়, তাহলে এতে বাংলাদেশের যে কোনো বিষয়গুলো আমরা সমস্যা মোকাবেলা করতে পারবো। কিন্তু বিষয়গুলো নিয়ে আরও সবাইকে যথাযথভাবে দায়িত্বশীল আচরণ করতে হবে। সবাইকে যার যার জায়গা থেকে যে কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই বিষয়গুলো নিয়ে এখনই সবাইকে আরও বেশি সতর্ক ও সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন জামাতের আমির। নতুন জোটের পথে 7 ইসলামিক দল। হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ধারার 7টি ইসলামী দল ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পথ চলা নিয়ে নীতিগতভাবে একমত হয়েছে। অরাজনৈতিক সংগঠন হেফাজতের মধ্যস্থতায় শুরু হওয়া এই ঐক্য প্রক্রিয়া দেশের আগামী দিনে রাজনৈতিক সমীকরণের নতুন একটি শক্তিশালী রাজনৈতিক জোটে রূপ নিতে পারে। আজ চট্টগ্রামের ফটিকছড়ি জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমিরের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল 10টা থেকে বেলা 2টা পর্যন্ত চলা সভায় কওমি ধারার 7টি দল অংশ নেয়। সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফতে আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের 3 জন করে প্রতিনিধিরা অংশগ্রহণ করে। এছাড়াও হেফাজতের অন্তত 20 জন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। সভা শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন যে 7টি দল ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। অল্প দিনের মধ্যেই সেই ঐক্যের প্রক্রিয়া নির্ধারণ করা হবে এবং আমরা সবাই একসঙ্গে চলতে পারবো বলে এমন কথা নিশ্চিত করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে বিষয়গুলো নিয়ে আমরা সবাই খুব বেশি সতর্ক অবস্থানে রয়েছি, যাতে করে আগামীতে ইসলামী ঘরানার যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সবাই একত্রে একটি যৌথভাবে সরকার কাঠামো তারা পরিচালিত করতে পারে, এমন কথাই উল্লেখ করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে আগামীতে যেন ইসলামপন্থীরা একসঙ্গে থেকে তারপর বিভিন্ন দাবি দেওয়া তারা যেন আদায় করতে পারে, এসব বিষয়গুলো নিয়ে সবাই একযোগে কাজ করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। সুতরাং বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। তাই এখনই এসব বিষয় নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
ব্যবসায়ের কানে কামড় বিএনপি নেতা সহ 11 জনের বিরুদ্ধে মামলা। নরসিংদীর পলাশে রাস্তা থেকে তুলে নিয়ে সাকাত হোসেন নামের এক বালু ব্যবসায়ীকে পিঠে এবং কানে কামড় দিয়ে জখম করার অভিযোগে মহিউদ্দিন চিস্টিয়া নামের বিএনপির নেতা সহ 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগী। জানা গেছে, সারা দেশে বিএনপির চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রমে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। আর এই ধরনের ঘটনাগুলো বিএনপি প্রতিনিয়তই ঘটাচ্ছে বলে অভিযোগ করেছে তারা। সুতরাং বিএনপির এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর জন্য সবাই হতচকিত হয়ে পড়েছে, কারণ তারা যেটা শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দেশের মধ্যে যে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে, যে অরাজক পরিস্থিতির জন্ম দিয়েছে, সেটা কেউই আসলে মেনে নিতে চায় না। সবাই যার যার জায়গা থেকে যে কোনো মূল্যে এই ধরনের পরিস্থিতিগুলোকে সামাল দেওয়ার চেষ্টা করছে। বিএনপির চাঁদাবাজি, রাহাজানি এবং সন্ত্রাসী কার্যক্রমে অতিষ্ঠ হয়ে সাধারণ জনগণ এটি নিয়ে আবারও যে কোনো সময় রাস্তায় নামতে পারে, কারণ সবারই দেয়ালে পিঠ ঠেকে যার উপক্রম হয়েছে। বিএনপির নেতৃত্ববৃন্দের সরকার আসলে তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, এতে বড় ধরনের এক সংকট, বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে পারে। তাই ইতিমধ্যে সবাইকে যদি এখনই তাদের সরকারের পক্ষ থেকে যদি দায়িত্বশীল আচরণ না করে, তাহলে দেশের জনগণ এই ধরনের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আবারও মাঠে নামতে বাধ্য হবে। বর্তমান সময়ে বিএনপি তারা আসলে যে ধরনের কার্যক্রমগুলো চালাচ্ছে, সেটি সবার জন্য খুব ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে চলে যেতে পারে। তাই এখান থেকে সবাইকে বেরিয়ে এসে তারপর একটি সুন্দর ও সমৃদ্ধি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা এই মুহূর্তে সবার জন্য অনেক বড় প্রয়োজন। একটি ঝুঁকিপূর্ণ কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে রাষ্ট্র। সুতরাং এই জায়গা থেকে বেরিয়ে এসে তারপর পুরো বিষয়গুলোকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে হবে।